শুধু ইংরেজি পড়ব? যে পড়েন মানে মিনিংটা বুঝতে পারলেই হবে, সব না পড়লে হবে, ইংলিশটা পড়েন। I live at Shahbaz in Dhaka. I decided to visit my son who lives in New York in December last year. I had booked my flight to leave Dhaka on Monday morning. It was due to leave at 9 a.m. and I was expected to report at the airport by 7 a.m. I was completely happy with arrangements I had made for the trip. I work in an office and usually go there at about 9 a.m. I never go to office late and I almost always arrive there no time. I come back at home at about 5 p.m. I usually go to bed at 11 at night and get up at 5 in the morning. The night before my flight, I had to do a bit of packing. Still, I expected to get up from bed at my usual time. Unfortunately, I overslept, and when my wife woke me up, it was 7 a.m. I quickly washed and dressed myself and called for a taxi. I was hoping to get to the airport by 8 a.m., but as we reached the airport road, it was crowded with cars, bus, and taxis, and we could only move very slowly. I was gradually becoming impatient, but there was nothing we could do. I finally reached the airport at 8:30 a.m. I reached the check-in desk, and an official of the airline hurried me through the immigration, and eventually I was able to get on board. এখানে দেখেন এই যে যেগুলা মার্ক করলাম এগুলো সবই অ্যাডভার্ব। আপনাকে তো সেদিন দেখেছিলাম যে এলওয়াই বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই, এটা তো সেদিনকে বুঝিয়েছিলাম। এখন দেখেন এখানে কি বলা হচ্ছে, ডিসকাস ইন পেয়ার্স হুইচ অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস টেল আস অ্যাবাউট দ্য, মানে অ্যাডভার্ব বের করার কিছু ক্লু, মানে হাউ, হোয়েন অর হোয়ার, এগুলা দিয়ে প্রশ্ন করতে হয়, মানে কিভাবে, কখন, কোথায়, অফ অ্যান অ্যাকশন দ্যাট টুক প্লেস ইন দ্য স্টোরি। আচ্ছা আগে আমরা এইটা পড়ার আগে এইখান থেকে তো এই যে বই কিভাবে লিখেছে, এখানে দেখেন এই যে এই জায়গায় এখান থেকে আগে পড়ে তারপরে একটু পড়ব। Most of the adverbs are formed by adding ly with an adjective, মানে অধিকাংশ অ্যাডভার্ব এর যে গঠন সেটা মূলত ly যুক্ত করার মাধ্যমে হয়, মানে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করার মাধ্যমে অ্যাডভার্ব গঠিত হয়। ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ দ্য ওয়ার্ড নাইস, দেখেন এই নাইস যে শব্দ এটা একটা অ্যাডজেক্টিভ, ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে নাইসটা হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড উই ক্যান মেক দ্য অ্যাডভার্ব নাইসলি। এবং আমরা এই যে অ্যাডজেক্টিভ এটার শেষে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করতে পারি। টু টক অ্যাবাউট অ্যান অ্যাকশন, যেটা মূলত একটা কাজকে বর্ণনা করবে যে নাইসলি, সুন্দরভাবে, এইভাবে, দ্যাট ইজ ডান ইন আ নাইস ম্যানার, যেটা হয়েছে সুন্দরভাবে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে অ্যাডভার্ব গঠিত হয়। অ্যাজ ইউ হ্যাভ সিন সো ফার, অ্যাডভার্বস ফ্রিকুয়েন্টলি এন্ড ইন ly। সে যখন মানে প্রায় দেখা যায় যে প্রায় সময় অ্যাডভার্ব মূলত গঠিত হয় তার শেষে ly যুক্ত থাকে। হাউ এভার সাম অ্যাডজেক্টিভস, মানে যাই হোক কিছু অ্যাডজেক্টিভস অলসো এন্ড ইন ly, শুধুমাত্র যে অ্যাডভার্বের শেষেই ly থাকে এমনটা না, বলা হচ্ছে যাই হোক সাম অ্যাডজেক্টিভস, কিছু অ্যাডজেক্টিভ এটার সাথেও মানে লাস্টে ly থাকে অ্যাডজেক্টিভের শেষে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যেমন দেখেন লাভলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপরে লোনলি,
মাদারলি, এরপরে ফ্রেন্ডলি, নেইবারলি, এগুলা আর অ্যাডজেক্টিভস, এগুলো সবই অ্যাডজেক্টিভস। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্যাট লাভলি ওইম্যান লিভস ইন আ ফ্রেন্ডলি নেইবারহুড। এখানে যখন কোনো একটা এলওয়াই যুক্ত শব্দ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হবে নাউন, মানে নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। যেমন এখানে বলা হচ্ছে দ্যাট লাভলি ওইম্যান লিভস ইন আ ফ্রেন্ডলি, দেখেন এই যে এখানে লাভ, এমনি সিম্পলভাবে লাভ আর এই ফ্রেন্ড, এটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তার মানে মূল কথা হচ্ছে যখন দেখবেন যে এলওয়াই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব, আর যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা আপনার মনে আছে, সেদিন বলছিলাম না? আচ্ছা, একটা এক্সাম্পল বলেন তো। মানে আবার আরেকটা বলছিলাম যে মানে নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়ার পরেও, হ্যাঁ, মানে নাউনের সাথে এলওয়াই যুক্ত হতে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সেটা আবার অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্ব হয়। সেই এক্সাম্পলটা বলেন যেটা বলছিলাম। আপনি কি এটা বুঝাইছিলেন যে লাস্টে যেটা আপনি বললেন? ওটা বুঝেছিলাম না? আপনি তো শুধু যেটা হচ্ছে অ্যাডভার্বের সাথে এলওয়াই হলে মানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়, আর হচ্ছে নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়, এটা বুঝেছি। আচ্ছা দেখেন তাহলে, মানে যখন দেখবেন যে কোনো একটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তখন সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে অ্যাডভার্ব। যেমন ওই যে উপরে একটা এক্সাম্পল আছে নাইস, তার সাথে এলওয়াই করলে নাইসলি, এটা অ্যাডজেক্টিভ। মানে এই যে নাইসলি, এটা হলো অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ নাইস তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়, মনে করেন ফ্রেন্ড, এটার সাথে এলওয়াই যুক্ত হলে তখন এটা হবে আপনার অ্যাডভার্ব। দেখেন অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে, এই কারণ এই ফ্রেন্ড এটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই। দেখেন এখানে দেখেন, পড়ে নে একটু পড়ে নে, তুমি একটু এই রুমে যাও। দেখেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, আবার নাউন প্লাস এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ, এইটা আবার অ্যাডভার্ব হয় কখনো কখনো। যদি দেখেন যে কোনো একটা মানে ওয়ার্ড আছে এমন যে তখন মানে যখন এই নাউন প্লাস অ্যাডভার্ব এলওয়াই এর মতো কাজ করবে, তখন এটার আগে অ্যাজ এ মানে এই যে ওয়ার্ড নাউন প্লাস এলওয়াই, এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু যখন অ্যাডভার্ব হবে তখন এই শব্দের আগে থাকবে অ্যাজ এ আর পরে থাকবে ওয়ে অথবা ম্যানার। যদি এমন থাকে তখন শুধুমাত্র আপনার এইটা অ্যাডভার্ব হবে, তাছাড়া সব জায়গায় অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন?
যেমন দেখেন হি teaches me in a এখানে দেখেন এই যে ব্রাদারলি, এটা তো সাধারণত অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাই না? কিন্তু এইটা এখন এই টিচ যে ভার্ব তাকে মডিফাই করতেছে, মানে আমার ভাইয়ের মতো সে আমাকে শিক্ষা দিল এমন। এই যে আচ্ছা হি টিচেস মি ইন এ আচ্ছা সরি এটা অ্যাজ এ হবে, অ্যাজ এ ব্রাদারলি ওয়ে, মানে আমার ভাইয়ের মতো সে আমাকে শিক্ষা দিল বা দিয়েছে বা দেয়, এমন একটা কথা। এই টিচকে মডিফাই করতেছে এই যে ব্রাদারলি, এই জন্য ভার্বকে যেহেতু মডিফাই করতেছে এই জন্য এখানে এই ব্রাদারলি এটা আপনার অ্যাডভার্ব। তাছাড়া সব জায়গাতেই মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব, আর যদি নাউন প্লাস এলওয়াই হয় সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন নাউন প্লাস এলওয়াই হওয়ার পরেও এটার আগে এই যেটা এমন ওয়ার্ড নাউন প্লাস এলওয়াই তার আগে যদি অ্যাজ এ পরে যদি ওয়ে অথবা ম্যানার থাকে সেক্ষেত্রে সেটা হবে অ্যাডভার্ব। বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন এখানে সেটাই বলা হচ্ছে যে দ্যাট লাভলি ওয়েম্যান লিভস ইন আ ফ্রেন্ডলি নেইবারহুড। এখানে যে লাভলি আর ফ্রেন্ডলি এই দুইটাই কি অ্যাডজেক্টিভ, কারণ দেখেন এটা হ্যাঁ না না এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আবার এটাও অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ। কারণ এটা হচ্ছে দ্যাট নির্দিষ্ট করতেছে, এটা নাউন। তারপরে এরপর দেখেন সাম অ্যাডভার্বস হ্যাভ টু ফর্মস, কিছু কিছু অ্যাডভার্বের দুইটা গঠন আছে। ওয়ান দ্যাট এন্ডস ইন এলওয়াই, একটা হচ্ছে এলওয়াই থাকবে শেষে, অ্যান্ড ওয়ান দ্যাট ডাজেন্ট, এবং অন্যটার এলওয়াই থাকবে না। মানে এলওয়াই থাকতে পারে নাও পারে, এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়, আবার এলওয়াই না থাকলেও অ্যাডভার্ব হতে পারে। ইন সার্টেন কেস, মানে কিছু বিষয় দ্য টু ফর্মস হ্যাভ ডিফারেন্ট মিনিংস, মানে ওই দুইটা গঠনের দুইটা অর্থ থাকে, ভিন্ন ভিন্ন অর্থ থাকে। যেমন দেখেন এক্সাম্পল, হি অ্যারাইভড লেট, মানে সে দেরি করে পৌঁছেছিল, লেটার দ্যান দ্য শিডিউল টাইম। দেখেন এখানে এই যে লেট এটা কিন্তু অ্যাডভার্ব, কারণ কি এই ভার্ভকে মডিফাই করতেছে, মানে কখন পৌঁছেছিল। আপনি যদি ভার্ভকে মানে হয়েন দিয়ে হাউ দিয়ে এরপরে এগুলা দিয়ে প্রশ্ন করেন, হয়েন হাউ হায়ার, তখন সেটা আপনি অ্যাডভার্ব পাবেন। প্রশ্ন করেন যে সে কখন পৌঁছেছিল, লেট দেরি করে, এই জন্য লেট এটা হলো অ্যাডভার্ব। আবার লেটলি হি কুডেন্ট সিম টু বি অন টাইম ফর এনিথিং। দেখেন এখানে বলা হচ্ছে লেটলি হি কুডেন্ট সিম, মানে শীঘ্রই তাকে দেখা যায়নি, দেরি করে দেখা গিয়েছিল, তার মানে অন টাইম ফর এনিথিং, মানে কোনো কিছুর জন্য তাকে টাইম মতো পাওয়া যায়নি বা দেখা যায়নি। এইটা এই পুরো এই কখন দেখা যায়নি, লেটলি মানে কখন দেখা যায়নি, এমন একটা বোঝাচ্ছে যে এই অর্থে যে লেটলি আর এখানে মানে নেগেটিভ অর্থ রয়েছে, এই দুইটা মিলে কিন্তু পজিটিভ অর্থ, যে তাকে দেরি করে দেখা যায়নি, তার মানে এটা রিসেন্টলি সময় মতো দেখা গিয়েছে, এমন একটা অর্থ আসে। এই জন্য এটা আপনার হচ্ছে যে কখন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় লেটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইন পেয়ার্স ট্রাই টু ফাইন্ড মোর অ্যাডভার্বস হ্যাভিং টু ফর্মস উইথ টু ডিফারেন্ট মিনিংস। বলা হচ্ছে যে জোড়াই এখন চেষ্টা করো আরও অ্যাডভার্ব খুঁজতে, টু ডিফারেন্ট মিনিংস, মানে এমন দুইটা অর্থ রয়েছে এমন মানে অ্যাডভার্ব খুঁজতে বলা হচ্ছে। মেক সেন্টেন্স উইথ দেম, মানে এটা করতে বলা হচ্ছে। এবার দেখেন পজিশন অফ অ্যাডজেক্টিভস, মানে সেন্টেন্সের মধ্যে কিভাবে এটা থাকে, এর পজিশনটা কীরকম হয়। রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড নোটিস দ্য পজিশন অফ অ্যাডভার্বস ইন ইচ সেন্টেন্স। এখানে দেখেন তিনটা সেন্টেন্স, মানে অ্যাডভার্ব আপনার শুধু যে ভার্বকে মডিফাই করে বিষয়টা কিন্তু এমন না, অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। দেখেন এখানে এক নম্বরে বলা হচ্ছে চেয়ারফুলি দ্য গোল্ড মেডেলিস্ট গ্রিটেড দ্য ক্রাউড, মানে আনন্দের সাথে যিনি গোল্ড মেডেলিস্ট সে তার জনতার সাথে গ্রিট করেছে।
তো এখানে এই যে চেয়ারফুলি দেখেন এটার পজিশন হচ্ছে সেন্টেন্সের শুরুতে, বুঝতে পারছেন, সেন্টেন্সের শুরুতে। আর এই সেন্টেন্সে দেখেন দ্য একই কিন্তু ওয়ার্ড, চেয়ারফুলি একই ওয়ার্ড। দ্য গোল্ড মেডেলিস্ট চেয়ারফুলি গ্রিটেড দ্য ক্রাউড। এইখানে দেখেন সেন্টেন্সের মাঝে মানে একটা পজিশন হচ্ছে সাবজেক্টের পূর্বে বিফোর অফ সাবজেক্ট, আরেকটা হচ্ছে আপনার ভার্বের পূর্বে বিফোর অফ ভার্ব, আর আরেকটা হচ্ছে সেন্টেন্সের শেষে এন্ড অফ সেন্টেন্স, বুঝতে পারছেন। এখানে দেখেন দ্য গোল্ড মেডেলিস্ট গ্রিটেড দ্য ক্রাউড চেয়ারফুলি, একই অর্থ কিন্তু মানে একই ওয়ার্ড, অর্থ কিন্তু অন্যরকম, মানে একটু ডিফারেন্ট মিনিংটা আসে এই জায়গায়। এবারে বলা হচ্ছে নাও ডিসকাস দ্য টু কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, দুইটা প্রশ্ন এখানে রয়েছে। বলা হচ্ছে ডু অল দিস অ্যাডভার্বস হ্যাভ দ্য সেম পজিশন ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস, মানে এই তিনটা সেন্টেন্সে অ্যাডভার্বের পজিশন কি একই রকম? দেখতে পাচ্ছেন যে একই রকম না। আবার প্রশ্ন করা হচ্ছে হোয়াট পজিশনস ডাজ দ্য অ্যাডভার্ব চেয়ারফুলি টেক ইন ইজ সেন্টেন্স, মানে হোয়াট পজিশনস কোন পজিশন বা অবস্থান এই অ্যাডভার্ব অর্থাৎ চেয়ারফুলি যে অ্যাডভার্ব সেইটা প্রতিটা সেন্টেন্সে কোন পজিশন ধারণ করেছে বা নিয়েছে, দুইটা প্রশ্ন। এখানে দেখতেই পাচ্ছেন সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের মাঝে, আবার সেন্টেন্সের শেষে, অর্থাৎ শুরুতে, মাঝে, শেষে সব জায়গায় অ্যাডভার্ব থাকতে পারে। লেটস রিড দ্য ফলোয়িং সেকশন টু নো মোর অ্যাবাউট পজিশনস দ্যাট ক্যান বি টেকেন বাই অ্যাডভার্বস ইন আ সেন্টেন্স। বলা হচ্ছে এখন চলো আমরা আরও যে সেকশন রয়েছে, পার্টগুলো রয়েছে সেগুলো পড়ি, অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের যে পজিশন সেটা সম্পর্কে একটু বেশি জানতে। দ্যাট ক্যান বি টেকেন বাই অ্যাডভার্বস ইন এ সেন্টেন্স, মানে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব যেভাবে থাকে আর কি। দেখেন অ্যাডভার্বস ক্যান অ্যাপিয়ার ইন ভেরিয়াস পজিশনস ইন আ সেন্টেন্স, অ্যাডভার্বকে দেখতে পাওয়া যায় মানে বিভিন্ন পজিশনে, একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পজিশনে অ্যাডভার্ব থাকতে পারে। এক্সাম্পল, ফর এক্সাম্পল ইউ মে ফাইন্ড অ্যান অ্যাডভার্ব, তুমি এভাবে খুঁজে পেতে পারো, যেমন বিফোর দ্য মেইন ভার্ব। কখনো কখনো দেখা যায় যে যেটা অ্যাডভার্ব সেইটা মেইন ভার্ব মানে মূল ভার্বের পূর্বে কখনো কখনো থাকে, মানে অ্যাডভার্ব কখনো দেখা যায় যে সে মূল ভার্ব যে সেন্টেন্সের মেইন ভার্ব তার পূর্বে রয়েছে। যেমন দেখেন আই নেভার গেট আপ বিফোর 9 o'clock, মানে আমি কখনোই সকাল 9টার আগে ঘুম থেকে উঠি না, এমন একটা অর্থ। এখানে মূল ভার্ব হচ্ছে গেট গেট আপ। তো এই যে মূল ভার্বের পূর্বে দেখেন অ্যাডভার্ব রয়েছে, এটা দেখা যেতে পারে যে মূল ভার্বের পূর্বে অ্যাডভার্ব থাকে। আবার দেখেন বিটুইন দ্য অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য মেইন ভার্ব এবং মূল ভার্ব, এই দুই ভার্বের মাঝে কখনো কখনো দেখবেন যে আপনার অ্যাডভার্ব রয়েছে। যেমন দেখেন আই হ্যাভ রিয়ারলি রিটেন টু মাই ফাদার উইদাউট অ্যান ইমার্জেন্সি, মানে আমি এই রিয়ারলি বলতে নেগেটিভ অর্থ আসে, আমি আমার বাবাকে উইদাউট অ্যান ইমার্জেন্সি ছাড়া তাকে আমি লিখি না বললেই চলে। তার মানে মনে করেন কেউ একজন বাইরে রয়েছে, কোনো একটা দরকারে তার বাবার কাছে মনে করেন টাকা দরকার, তো সে এখন চিঠি লিখবে, তো সেই কথা বলা হচ্ছে যে ইমার্জেন্সি সময় ছাড়া আমি আমার বাবার কাছে লিখি না বললেই চলে। এই সেন্টেন্সে দেখেন যে এই যে রিয়ারলি যে অ্যাডভার্ব, এইটা অক্সিলারি ভার্ব হ্যাভ আর মেইন ভার্ব রিটেন, এই দুইটা ভার্বের মাঝে বসেছে, এভাবেও অ্যাডভার্ব থাকতে পারে, এটা হচ্ছে অ্যাডভার্বের একটা পজিশন। আবার দেখেন বিফোর দ্য ভার্ব ইউজ টু, মানে যে ইউজ টু বলে কিন্তু একটা ভার্ব আছে, বুঝতে পারছেন। ইউজ টু এটার অর্থ হচ্ছে আপনি অতীতের একটা অভ্যাসগত কাজ এটা বুঝিয়ে থাকে, যেটা আমরা অতীতে করতাম, একটা অভ্যাসগত। তো এই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু এর পূর্বে অ্যাডভার্ব থাকে, যেমন দেখেন আই অলওয়েজ ইউজ টু, দেখেন ইউজ টু রয়েছে যে ভার্ব, এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এই যে সি মূল ভার্ব আর এখানে ইউজ টু মডাল অক্সিলারি ভার্ব, এই ভার্বের পূর্বেও আপনার অ্যাডভার্ব বসতে পারে। আই অলওয়েজ ইউজ টু সি হিম অ্যাট দিস সামার হোম, ঠিক আছে, আমি তাকে আগে দেখতাম তার যে সামার হোম মানে গ্রীষ্মের সময় সে হয়তো কোনো একটা বাড়িতে থাকে, সেই বাড়িতে দেখতে পেতাম এটা। তাহলে অ্যাডভার্বের হচ্ছে এগুলো আপনার পজিশন, যে সেন্টেন্সের এইখান থেকে দেখেন সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। আবার অ্যাডভার্ব যেটা সেটা সাবজেক্টের পরে অর্থাৎ মেইন ভার্বের আগে থাকতে পারে। আবার কখনো কখনো যে আপনার অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব এই দুইটা ভার্বের মাঝেও কখনো কখনো অ্যাডভার্ব থাকতে পারে।
আবার ইউজ টু যে মডাল ভার্বটা রয়েছে সেটার আগেও থাকতে পারে, এভাবে পজিশন। এটা হচ্ছে অ্যাডভার্ব, মূলত এভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আমরা এখানে আসি। দেখেন এখানে বলা হচ্ছে কি, রাইট ডাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন। আচ্ছা, এখানে দেখেন এখানে কি বলা হচ্ছে, এই গল্পটা আবার পড়তে বলা হচ্ছে। আর এই জায়গায় বলা হচ্ছে যে আপনি যখন অ্যাডভার্ব খুঁজবেন, হ্যাঁ, এখানে দেখেন এই গল্প থেকে কোনগুলা অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব। এখানে দেখেন সাডেনলি একটা অ্যাডভার্ব, তারপর আর্লি অ্যাডভার্ব, ব্লো অ্যাডভার্ব, তো অলওয়েজ, এগুলা অ্যাডভার্ব। এখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি অ্যাডভার্বগুলা কীভাবে খুঁজবেন, যে হাউ দিয়ে প্রশ্ন করলে যে কখন, মানে কিভাবে, হঠাৎ করে। হয়েন দিয়ে কখন বোঝায়, হয়ার দিয়ে মূলত কোথায়, হাউ অফেন মানে কতক্ষণ বা কতক্ষণ পর পর, এমন একটা অবস্থা। একটু দাঁড়ান তো 1 মিনিট। আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ গিয়েছিলাম ভাই। হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কালকে ভাই শোনেন, কাল আপনি তো পড়া যাবেন, কালকে আমার একটু মনে হয় যেতে লেট হতে পারে, বুঝলেন? একটু বলবেন, মানে শুধুমাত্র মঙ্গলবারটা মনে করেন আপনার 8:30টার সময় পড়াতে যাব মঙ্গলবার, সমস্যা হবে নাকি? আর বাকি দিনগুলো ঠিক থাকবে, বুঝলেন? 8:30 থেকে 9:30। হুম, 9:30, হ্যাঁ, হবে না? আচ্ছা, তাহলে ওই মনে করেন 8:30টার পর কিংবা 8:30টার আগে যাবো না, যে ওই দিন একটু অল্প করে পড়াবো না, বুঝলেন? নাহলে হইস না ভাই। আচ্ছা, আমি কথা বলবো না, বুঝলেন? হ্যাঁ, আমি কথা বলবো না, ঠিক আছে। ওরা তো কেউই আসেনি, ও একা একাই পড়ছিল। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ গিয়েছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখেন এখানে মানে এইগুলা দিয়ে প্রশ্ন করলে আপনি অ্যাডভার্ব পাবেন, হ্যাঁ, সিম্পল বিষয়। উপরে দেখেন একটা মানে একটা করে রয়েছে, আপনি এইগুলা দিয়ে প্রশ্ন করবেন, দেখবেন মানে অ্যাডভার্ব পাবেন। আর এখানে বলা আছে দেখেন, দ্য ওয়ার্ডস অ্যাবভ আর ইউজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। দেখেন মানে এই যে উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ড আর ইউজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অফ হাউ, হোয়েন, হোয়াই অর হোয়ার, এগুলা প্রশ্ন করার মাধ্যমেই উত্তরগুলো পাওয়া গিয়েছে। দিস আর অ্যাডভার্বস, এবং এইগুলা হচ্ছে অ্যাডভার্ব, মানে এই যে সাডেনলি, আর্লি, বিলো, এগুলো অ্যাডভার্ব। ইনফ্যাক্ট অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ আ ভার্ব। মানে প্রকৃতপক্ষে একটা অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ, এখান থেকে খুব ইম্পর্টেন্ট দেখেন এই যে এই 2 লাইন, মানে অ্যাডভার্ব এমন একটা শব্দ দ্যাট, যেটা মডিফাই আ ভার্ব, মডিফাইজ আ ভার্ব, একটা ভার্বকে মডিফাই করতে পারে বা মডিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অর অ্যানাদার অ্যাডভার্ব, এবং একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও সে মডিফাই করতে পারে। মানে অ্যাডভার্ব মনে করেন শুধুমাত্র আপনার যে ভার্বকে মডিফাই করবে এমনটা না, কিন্তু শুধুমাত্র আপনার মানে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, 8 প্রকারের নাউন প্রোনাউন ছাড়া সবাইকে সে মডিফাই করতে পারে। আর নাউন প্রোনাউনকে মডিফাই করে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। দেখেন এখানে বলা হচ্ছে, ইট অলসো রেফার্স টু ম্যানার, প্লেস, টাইম, ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি। এটা আরও নির্দেশ করে মানে ম্যানার, ধরন, স্থান, সময়, ডিগ্রি মানে কোন মাত্রায় কিভাবে কাজটা হয়েছে সেই জিনিসগুলোকে নির্দেশ করে। দেখেন লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল, উদাহরণ এখানে রয়েছে। হেয়ার অ্যাডভার্বস আর শোন ইন বোল্ড, এখানে মানে বোল্ড করা হয়েছে, মানে বোল্ড করে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য ভার্বস দ্যাট দে মডিফাই আর ইন ইটালিক, এবং ভার্বগুলোকে ইটালিক করা হয়েছে। দেখেন রাব্বি স্পিক্স লাউডলি, এখানে দেখেন এটা হচ্ছে ভার্ব। আপনি যদি এই ভার্বকে প্রশ্ন করেন, মানে অ্যাডভার্ব খোঁজার উপায় কি, আপনি ভার্বকে প্রশ্ন করবেন। সেন্টেন্স দেখেন, রাব্বি স্পিক্স লাউডলি, সে উচ্চ স্বরে কথা বলে। আপনি প্রশ্ন করেন যে সে কিভাবে কথা বলে, অর্থাৎ
কিভাবে বলতে হাউ, হাউ দিয়ে প্রশ্ন করেন যে কিভাবে কথা বলে, অ্যান্সার আপনি যেটা পাবেন সেটা হবে অ্যাডভার্ব। তাহলে অ্যান্সারে পাওয়া যাচ্ছে লাউডলি, উচ্চ স্বরে কথা বলে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডভার্বের যে প্রকারভেদ রয়েছে, অ্যাডভার্ব অফ এটা হচ্ছে কি ম্যানার, এই যে আপনার এইগুলা কিন্তু প্রকারভেদ, অ্যাডভার্বের মানে আপনার কি বলে ক্লাসিফিকেশন, অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর হোয়ার দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটা হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করলে পাবেন টাইম। আর কোন মাত্রায় মানে কাজটা হোয়াট ডিগ্রি, ঠিক আছে, কোন ডিগ্রিতে করা হয়েছে সেটা দিয়ে প্রশ্ন করলে পাবেন আপনার এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রশ্ন হবে কোন মাত্রায়, সেন্টেন্সের মধ্যে ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে হাউ ডাজ রাব্বি স্পিক, মানে রাব্বি কীভাবে বা কেমনভাবে কথা বলে, অ্যান্সার লাউডলি, এই যে হাউ দিয়ে প্রশ্ন করা হয়েছে। আবার দেখেন আফটার ওয়ার্ড, এটা অর্থ হচ্ছে পরে। শি টকড উইথ দ্য জার্নালিস্ট, মানে পরে সে সাংবাদিকদের সাথে কথা বলেছিল। এখন প্রশ্ন করেন যে হোয়েন, মানে কখন বলেছিল, হোয়েন ডিড শি টক, সে কখন কথা বলেছিল। এই ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করলে আফটার ওয়ার্ড মানে পরে, তো এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম দেখেন দিলরুবা লিভস নিয়ারলি, দিলরুবা সে নিকটে বাস করে বা কাছাকাছি বাস করে। হোয়ার ডাজ দিলরুবা লিভ, কোথায় বাস করে। তো কোথায় দিয়ে প্রশ্ন, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে পাচ্ছে নিয়ার বাই, মানে কাছে বা নিকটে, এটা হবে আপনার অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারছেন? Look at the example of adverbs that modify adjectives and adverbs. দেখেন এখানে বলা হচ্ছে এই এক্সাম্পল দেখতে বলা হচ্ছে অ্যাডভার্বের, যেটা মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস। দেখেন অ্যাডভার্ব যে শুধু ভার্বকেই মডিফাই করে না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এদেরকেও মডিফাই করে। কিভাবে দেখেন, অ্যাডভার্বস মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখানো হচ্ছে অ্যাডভার্ব মানে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছি। কীভাবে দেখেন, হি ইজ রিয়েলি হ্যান্ডসাম, হ্যান্ডসাম তার মানে হি ইজ রিয়েলি হ্যান্ডসাম, সে হয় সত্যিই হ্যান্ডসাম। এখন প্রশ্ন করেন যে হাউ হ্যান্ডসাম ইজ হি, সে কেমন হ্যান্ডসাম। এটা কিন্তু আপনার এই যে হ্যান্ডসাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সের মধ্যে। বুঝতে পারছেন? এই হ্যান্ডসাম কোন পার্টস অফ স্পিচ বলেন তো? কিভাবে বুঝতে পারলেন বলেন তো? নাউন মনে হচ্ছে না আপনার কাছে? মানে এটা কি নাউন মনে হচ্ছে হ্যান্ডসাম? মানে অ্যাডজেক্টিভ কিভাবে বুঝতে পারলেন? কারণ যে রিয়েলি কে মডিফাই করতেছে না, মনে করেন রিয়েলি বা না, এখানে হি ইজ হ্যান্ডসাম সেন্টেন্সটা এমন আছে, তাহলে এই হ্যান্ডসাম কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ আপনাকে শেখানো হয়েছে অ্যাডজেক্টিভ? হ্যাঁ। তাহলে বলেন এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো? কারণ তার হচ্ছে মানে যে সে যে কেমন সেটা সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার এই যে আপনার একটা জিনিস শিখাইছিলাম আমি, কমপ্লিমেন্ট বলে একটা জিনিস শিখাইছিলাম, কমপ্লিমেন্ট, এইটা বলছিলাম, এই নামটা শুনছেন? আচ্ছা, কমপ্লিমেন্ট বলতে দেখেন এটা আপনাকে একটু বুঝতে হবে, নাহলে এটা কিন্তু ভুলে যাবে। কমপ্লিমেন্ট হচ্ছে, আমি যদি বলি যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, এখানে ডক্টর কোন পার্টস অফ স্পিচ? হি ইজ এ ডক্টর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ অ্যাডজেক্টিভ, ভালোভাবে ভাবেন। অ্যাডজেক্টিভ জিজ্ঞাসা করছে বলে যে অ্যাডজেক্টিভ হয় এমন তো না, এটা নাউন, মানে দেখছেন না এ রয়েছে এরপরে নাউন হয়। এইখানে এই যে হি মানে যিনি হি তিনিই ডক্টর। আচ্ছা, এটা বুঝছি। হ্যাঁ, আমি কমপ্লিমেন্ট জানি যে এটা ডক্টর, এটা হচ্ছে ডক্টর মানে সে মানে হচ্ছে ডক্টর। হ্যাঁ, মানে যিনি হি সেই ডক্টর। আর এখানে দেখেন যিনি হি সেই কিন্তু হ্যান্ডসাম, তারপরে এটা নাউন না। কারণ কি জানেন? কারণ এখানে মূলত আপনি ভার্বকে প্রশ্ন করেন, নাউন চেনার উপায় কি, মানে অবজেক্ট বের করতে হয় কীভাবে, কি এবং কাকে দিয়ে। হি ইজ হ্যান্ডসাম,
সে কি উত্তরে আসতেছে হ্যান্ডসাম, তাই না? কিন্তু এই হ্যান্ডসাম জিনিসটা আপনি যদি মিনিং অনুসারে দেখেন, মানে উত্তরে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আপনি অবজেক্ট পাচ্ছেন, কিন্তু এটা তারপরেও নাউন না, কারণ এটা তো আপনার এটা এক প্রকার গুণ, ভালো বোঝেন। হিজ হ্যান্ডসাম, এটা এক প্রকার গুণ, এই জন্য যদি গুণ বোঝায় সেক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হয় মিনিং অনুসারে। আপনি যদি ওইভাবে খুঁজতে যান তাহলে কিন্তু মনে হবে যে আপনার নাউন, মিনিং অনুসারে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা গুণ, এক প্রকার গুণ। এখন দেখেন এই যে এটাকে প্রশ্ন করা হচ্ছে যে হাউ হ্যান্ডসাম ইজ হি, সে কেমন হ্যান্ডসাম, বলা হচ্ছে যে রিয়েলি, সত্যিই। তাহলে হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সের মধ্যে। আবার এই অ্যাডজেক্টিভকে রিয়েলি যেই ওয়ার্ডটা রয়েছে সেটা মডিফাই করতেছে, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছেন? দেখেন দ্যাট ওয়াজ এক্সট্রিমলি কাইন্ড অফ ইউ, এখানে এই যে কাইন্ড এটা হচ্ছে আপনার কি অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব। এখন সরি অ্যাডজেক্টিভ, আর এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, মানে এই এক্সট্রিমলি কাইন্ডকে মডিফাই করতেছে। সে কেমন, বলা হচ্ছে সে কেমন, সে খুবই দয়ালু। এখন কেমন দয়ালু, এই যে হাউ দিয়ে প্রশ্ন করলে পাচ্ছেন এক্সট্রিমলি, অত্যন্ত বা খুবই দয়ালু। এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এখানে দেখানো হচ্ছে যে একটা অ্যাডভার্ব সে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এটা বোঝানোর জন্য এক্সাম্পল। আবার এখানে দেখেন অ্যাডভার্বস মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব সে আবার অন্যান্য মানে অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। দেখেন এখানে শি ড্রাইভস ইনক্রেডিবলি স্লোলি, স্লোলি। এখন সেই যে মনে করেন যে একদম সে আস্তে আস্তে, মানে একদম ভীরুতার সাথে, সাহসিকতার সাথে সে, আচ্ছা এখানে ইনক্রেডিবলি মানে কি অবিশ্বাস্যভাবে না, হি ড্রাইভস ইনক্রেডিবলি স্লোলি মানে সে অবিশ্বাস্যভাবে আস্তে আস্তে গাড়ি চালায়। এখন কিভাবে সে আস্তে আস্তে গাড়ি চালায় প্রশ্ন করা হচ্ছে, যে ইনক্রেডিবলি বলতে অবিশ্বাস্যভাবে সে ধীরে ধীরে গাড়ি চালায়, মানে এখানে স্লোলি অ্যাডভার্ব, আবার এই ইনক্রেডিবলি অ্যাডভার্ব, মানে এখানে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতেছে। এবার দেখেন হি ড্রাইভস এক্সট্রিমলি ফাস্ট, সে মানে অত্যন্ত দ্রুততার সাথে ড্রাইভ করে। তাহলে এখানে দেখেন এই যে ফাস্ট, এটা কি অ্যাডভার্ব না? কিভাবে ফাস্ট, আবার এই ফাস্টকেই প্রশ্ন করেন যে সে মানে কেমন ফাস্ট হিসাবে গাড়ি চালায়, তখন এক্সট্রিমলি। এই যে এইগুলো আপনি দেখছেন না, একটা অ্যাডভার্ব যখন আর একটা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন যে আপনি এই যে উপরে যেটা দেখে আসলেন, এই যে এই জায়গাতে দেখেন এই যে অ্যাডভার্ব অফ, আপনি এখানে এই তিনটা এক্সাম্পল ছিল। একবার অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে প্রশ্ন করলে ম্যানার, আর হোয়ার দিয়ে প্রশ্ন করলে পাচ্ছেন প্লেস, আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে পাচ্ছেন টাইম। আর এই যে আপনি যেটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, সেটা হচ্ছে যখন একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখেন এটা একটু বেশি, এই যে এই মানে অ্যাডভার্বকে আরও জোর দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে এটা আপনি বুঝতে পারলেন যে অ্যাডভার্ব মানে সবাইকে মডিফাই করে, অ্যাকচুয়ালি মিনিং দেখে কিন্তু বুঝতে হবে। এবার এখানে দেখেন রিমেম্বার দ্যাট অ্যাডভার্বস ক্যান অলসো মডিফাই অ্যাডজেক্টিভস অর ইভেন আদার অ্যাডভার্বস, লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো। আবার দিয়েছে এখানে যে মানে মনে করো বা স্মরণ করো যে অ্যাডভার্ব আরও মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ অথবা অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আবার মানে একটু পড়তে বলা হচ্ছে লুক অ্যাট দ্য সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স একটু পড়েন তো, পড়ে আমাকে বোঝান যে কিভাবে এটা মানে কিভাবে কি হলো, এই দুইটা সেন্টেন্স পড়েন। Tanya is really beautiful, Tanya খুবই হচ্ছে সুন্দর। এখানে হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বটা হচ্ছে রিয়েলি, এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, এটাকে মডিফাই করতেছে, এটা না রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দ্য সেকেন্ড সেন্টেন্স হচ্ছে দ্য প্ল্যান ওয়ার্কস ভেরি ওয়েল, এখানে হচ্ছে সরি প্ল্যান হবে, এটা প্ল্যান ওয়ার্কস ভেরি ওয়েল, এটা হচ্ছে যে পরিকল্পনা ভালোভাবে কাজ করতেছে। এখানে ওয়েল এটা তো হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব আর ভেরি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এখানে দুইটা হচ্ছে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতেছে বলে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, তানিয়া ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দেখেন এই বিউটিফুল, এটাও কিন্তু দেখেন আপনি যদি হিসাব করেন তাহলে কিন্তু এটা আপনার আমি যেভাবে শিখেছিলাম ওই নাউনের ক্ষেত্রে, যে
কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার নাউন, তাই না? এটা বলছিলাম না? কিন্তু সেটা যদি আপনার মানে অস্তিত্বহীন হয়, মানে আপনি দেখতে পারবেন না, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন তানিয়া কি, আপনি প্রশ্ন করেন যে কি, এই তানিয়া কি, তখন প্রশ্ন করলে আপনি পাচ্ছেন কি বিউটিফুল, কিন্তু এটা তো দেখা যায় না ওইভাবে, এটা একটা গুণ, বুঝেছেন? এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে রিয়েলি আবার এইটা এসে মডিফাই করতেছে। আবার দ্য প্ল্যান ওয়ার্কড ভেরি ওয়েল, পরিকল্পনাটা ভালো মতো কাজ করেছিল। এই ওয়েল অ্যাডভার্ব, এই ভেরিটা আরও জোর দিচ্ছে এই অ্যাডভার্বকে, মানে কেমন ভালো, হচ্ছে খুবই ভালো, মানে প্ল্যানটা কীভাবে কাজ করতেছিল প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে ওয়েল, ভালো, এটা তো অ্যাডভার্ব। এখন আবার এই ভালোকে আবার প্রশ্ন করা হচ্ছে যে কেমন ভালো, তখন সেটা আসতেছে ভেরি, খুব ভালো। এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ ডিগ্রি। নোট দ্যাট অ্যাডভার্বস হ্যাভ আদার ফাংশনস টু, মানে বলা হচ্ছে যে অ্যাডভার্বের আরও অন্যান্য কাজ আছে, এটা নোট করতে বলা হচ্ছে। নাও লুক অ্যাট দ্য সেন্টেন্সেস বিলো and find out what functions the adverbs have in these sentences. বলা হচ্ছে যে নাও এখন দেখো এই সেন্টেন্সগুলা নিচে যেটা রয়েছে অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো হোয়াট ফাংশনস, মানে কী কাজ বা কী কী কাজ অ্যাডভার্বস মূলত সেন্টেন্সের মধ্যে করে থাকে বা অ্যাডভার্বের কী কাজ আছে সেটা খুঁজতে বলা হচ্ছে। দেখেন অবভিয়াসলি আই ডোন্ট নো এভরিথিং, এই সেন্টেন্সে দেখেন এই যে অবভিয়াসলি, আমি আই ডোন্ট নো এভরিথিং, আমি কী বলা আছে সকল কিছুই জানতাম না বা কোনো কিছু জানতাম না। আবার এখানে দেখেন হি অ্যারাইভড ইমিডিয়েটলি আফটার দ্য মিটিং, সে মানে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে পৌঁছেছিল মিটিংয়ের পরে। এই সেন্টেন্স দ্বারা আপনি প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এটা দ্বারা কী বুঝতে পারেন? অবভিয়াসলি দেখেন আরেকটা জিনিস আপনাকে, এটা অবভিয়াসলি মানে স্পষ্টই বা স্পষ্টভাবে আই ডোন্ট নো এভরিথিং, মানে এখানে আপনার এতক্ষণ কি শিখে আসলাম যে একটা অ্যাডভার্ব এখানে এভাবে ইন্ডিকেট করে দেয়নি। আমি বলতেছি দেখেন একটা অ্যাডভার্ব আমরা কি শিখলাম যে একটা নাউনকে একটা আপনার অ্যাডভার্ব, ভার্ব, তারপরে আপনার অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডভার্ব, এদেরকে মডিফাই করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে একটা অ্যাডভার্ব শুধুমাত্র কোনো একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচকেই মডিফাই করে না, একটা অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন এখান থেকে আপনি এখানে দেখেন এই পুরো একটা সেন্টেন্স, ঠিক আছে, এই অবভিয়াসলি যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছে যে স্পষ্টতই আমি কোনো কিছুই জানি না। তাহলে এই যে একটা অ্যাডভার্ব, এটা দিয়ে বোঝা যাচ্ছে, এটাও পজিশন শেখানো হচ্ছে যে একটা অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, মানে অ্যাডভার্বের এই গুণও রয়েছে। আবার এখানে দেখেন যে হি অ্যারাইভড ইমিডিয়েটলি, সে তাৎক্ষণিকভাবে পৌঁছেছিল আফটার দ্য মিটিং, এখানে ইমিডিয়েটলি এটা হলো আপনার অ্যাডভার্ব। এইখানে যে অ্যাডভার্ব রয়েছে এই অ্যাডভার্ব আপনার এখানে দেখেন একটা প্রিপজিশনাল ফ্রেজ রয়েছে আফটার দ্য মিটিং, এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ, এই প্রিপজিশনাল ফ্রেজকে মডিফাই করতেছে। তার মানে একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা ফ্রেজকেও মডিফাই করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? মানে এত কিছুকে সে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। দেখেন এখানে বলা হচ্ছে ইউ মে হ্যাভ নোটিস টু মোর ফাংশনস অফ অ্যাডভার্বস, মানে আরও দুইটা অ্যাডভার্বের ফাংশন তুমি এখানে লক্ষ্য করেছো। যেমন দে ক্যান মডিফাই আছে, দেখেন এখানে রয়েছে, দেখেন দে ক্যান মডিফাই হোল সেন্টেন্স, মানে অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন অবভিয়াসলি আই ডোন্ট নো এভরিথিং, বুঝতে পারছেন এটা? অ্যান্ড দে ক্যান মডিফাই আ প্রিপজিশনাল ফ্রেজ, এবং তারা একটা প্রিপজিশনাল ফ্রেজকে মডিফাই করতে পারে, মানে অ্যাডভার্ব আপনার পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, আবার দরকার যদি হয় মানে ফ্রেজকেও মডিফাই করতে পারে, তখন যেই ফ্রেজ সেইটাকে মডিফাই করতে পারে। তাহলে বুঝতে পারলেন এটা? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব। অ্যাডভার্বের মনে করেন যে আপনার ঝামেলা হয় অ্যাডভার্বে, যতগুলো পার্টস অফ স্পিচ আছে এর মধ্যে থেকে মনে করেন আপনার অ্যাডভার্বে বেশি ঝামেলা হয়। আচ্ছা, এরপরে দেখেন এই দুইটা গ্যাপ পূরণ করি। এখানে দেখেন এক্সারসাইজ 1, মানে 1 নম্বর এক্সারসাইজ বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ পেয়ার অফ সেন্টেন্স বিলো।
আচ্ছা কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ আচ্ছা দেখেন বলা হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইজ পেয়ার অফ সেন্টেন্স বিলো মানে নিচে এক জোড়া সেন্টেন্স রয়েছে দেখেন এক জোড়া মানে এক নম্বরে রয়েছে দুইটা সেন্টেন্স যেমন ঝর্ণা ইজ হ্যাপি এটা একটা সেন্টেন্স শি স্মাইলস হ্যাপিলি এটা একটা সেন্টেন্স এই জন্য বলা হচ্ছে এ পেয়ার অফ সেন্টেন্স বিলো নিচে এক জোড়া সেন্টেন্স রয়েছে এর মধ্যে থেকে খুঁজতে হবে প্রথম সেন্টেন্সে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে বুঝতে পারছেন যেমন ঝর্ণা ইজ হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি এটা খুঁজতে হবে অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ তারপরে গ্যাপ পূরণ করতে হবে অর্থাৎ এখানে গ্যাপ ছিল এটা পূরণ করতে হবে উইথ অ্যান অ্যাডভার্ব দিয়ে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে প্রথম একটা করে দেওয়া রয়েছে দেখেন এখানে খেয়াল করেন যে ঝর্ণা ইজ হ্যাপি এটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সে আপনাকে প্রথমত মানে অ্যাডজেক্টিভ খুঁজতে বলা হচ্ছে যেমন ঝর্ণা কি হ্যাপি দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর একটা সে কী অবস্থায় আছে সুখে আছে তো এই অ্যাডজেক্টিভটা দিয়ে শি স্মাইলস হ্যাপিলি সে হাসতেছে সুখের সাথে এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হবে ঠিক আছে এখানে অ্যাডভার্ব করা হয়েছে হ্যাপিলি কিভাবে এটা বুঝছি এটা এরকম হবে যে সেকেন্ডে যেটা আছে দ্য বয় ইজ লাউড হি শাউটস এটা এরকম হবে লাউডলি কি হবে বলেন এই দ্বিতীয়টা কি হবে এখানে দ্য বয় ইজ লাউড দ্য বয় ইজ লাউড হি শাউটস লাউড হ্যাঁ রাইট তারপরে 3 নম্বর তিন নম্বর হচ্ছে যেটুকু গ্যাপ আছে সেটুকু বলতেছে যে she speaks English fluently আর স্যার তারপর যে she spoke to us angrily অ্যাংরিলি বানান কেমন জানেন বলেন তো বানানটা ANGRILY বাহ সুন্দর তারপরে এটা হচ্ছে he drives carelessly তারপর এটা হচ্ছে he paints awfully আর তারপর হচ্ছে he plays the এটা হচ্ছে গিটার নাকি এই যে আপনার guitar player he plays the guitar clearly তারপর হচ্ছে ক্লিয়ারলি থামেন এই 7 নম্বরটা পড়েন প্রথম থেকে পড়েন Darren is wonderful guitar player he plays the guitar wonderfully প্রথমে কি বলছিলেন ক্লিয়ারলি তো হবে না ওয়ান্ডারফুলি হবে হ্যাঁ the girl is very quiet she often keeps sitting at the corner so হচ্ছে at the corner quietly she is a quick runner she runs quickly তারপর হচ্ছে the exercise is simple you just have to put one word in each space এখানে মাস্ট হবে মাস্ট আপনার এখান থেকে নিতে হবে this exercise is simple you simply have to